এই প্রচণ্ড গরমের পর এখন চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি আমরা তাপমাত্রা দেখেছি। সেই চুয়াডাঙ্গায় এখন বৃষ্টির পর, ঝড়ের পর তাপমাত্রা কত হলো? আমাদের সহকর্মী এম মামুন যুক্ত হয়েছেন চুয়াডাঙ্গা থেকে। আমরা তার কাছ থেকে একটু শুনে আসতে চাই এবং অতিথি হিসেবে যুক্ত আছেন এর মধ্যে ডক্টর শামীম হাসান ভূঁইয়া, আবহাওয়াবিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমরা প্রথমে আমাদের সহকর্মী এম মামুনের কাছে যেতে চাই। মামুন, শুভ সকাল। জানাবেন বৃষ্টির খবরাখবর, আবহাওয়া কতটা কমে আসলো আজকে? শুভ সকাল তানিয়া। চুয়াডাঙ্গা বাসে এখনও পড়ছে, আমাদের কোনো বৃষ্টির সুখবর নেই। তবে আমরা গতকাল থেকে আমরা দেখছি যে মেঘের সাথে সূর্যের যে লুকোচুরি খেলা, সেইটাই দেখছি। আজকেও সূর্য তার আপন গতিতে উঠেছে এবং উত্তাপ ছড়াচ্ছে। গত পরশু দিন ছিল, অর্থাৎ ৪ তারিখে তাপদাহ ছিল কম, ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু হঠাৎ করেই গতকালকে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আজকে কি হবে বলা যাচ্ছে না, তবে আশা করছি যে আমরা আজকে যে বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হচ্ছিল সেটা হতে পারে কিনা। আবহাওয়া দপ্তর যে কথাগুলো বলেছে সেগুলা এখনো মেলে নাই। আপনি বলছেন যে এখনো মেলেনি। আচ্ছা, আবহাওয়া অফিস কি বলছে যে আজকাল এখনো কি সেরকম গরম অনুভূত হবে নাকি সামনের দিনগুলো কমে আসবে? কারণ যেহেতু সারা দেশে কালবৈশাখী ঝড়ের এর মধ্যে আমরা দেখেছি তাণ্ডব, কম বেশি মানুষও মারা গেছে, বজ্রপাতও হয়েছে। চুয়াডাঙ্গার ক্ষেত্রে আবহাওয়া অফিসের এখন পর্যন্ত আসলে সর্বশেষ কি তথ্য? তারা কি আগামী ২-১ দিনের মধ্যে মনে করে সেখানে তাপমাত্রা কমে আসবে বা সেখানে বৃষ্টি হবে? অফিসের উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের যে কর্মকর্তারা রয়েছে তারা বলছেন যে আগামী ২-১ দিনের ভিতরে চুয়াডাঙ্গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আকাশে মেঘ রয়েছে, এই জন্য তাপমাত্রা এখানে কম হচ্ছে এবং আশপাশের জেলাতে কোথাও বৃষ্টি নাই। তবে ঢাকাতে যে বৃষ্টি হয়েছে বা চিটাগংয়ে বৃষ্টি হয়েছে এবং ২৪ পরগনা ভারতে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে ঠান্ডা আবহাওয়াটা আমরা পাচ্ছি। এটা একটা স্বস্তির ব্যাপার। তবে তাপমাত্রা গতকাল বেশি ছিল, আজকেও সেই তাপমাত্রা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আকাশে আজকে সকাল ৮টা, এখন ৮টা ৮:৩০ বাজতে যাচ্ছে, এখনো প্রায় আকাশে মেঘ রয়েছে এবং মেঘ কখনো ঢাকা দিচ্ছে সূর্যকে, কখনো আবার সূর্য বেরিয়ে উত্তাপ দিচ্ছে। তো আশা করা যাচ্ছে যে ২-১ দিনের ভিতরে বৃষ্টি এখানে হতে পারে। কখন বৃষ্টি সেই ধরনের নির্দেশ দিতে পারছে না বা সেই ধরনের পূর্বাভাস বলতে পারছে না। তবে বৃষ্টি হবে এটা বলছে, আকাশে মেঘ আছে। আমি আসলে আরেকটা জিনিসকে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে যে বৃষ্টির খুবই প্রয়োজন, কারণ মাঠঘাট একদম শুকিয়ে আছে। এই বৃষ্টিটা হলে আমাদের সবজি ফসল থেকে শুরু করে মাঠের প্রচুর ফসল রয়েছে যেগুলো বেঁচে যায় এবং মানুষ প্রচুর পরিমাণে সেচ দিচ্ছে ফসলে, বিশেষ করে বৃষ্টি কোপড়া বা আমাদের গ্রীষ্মকালীন সবজি যেগুলো আছে সেগুলো খুবই ক্ষতিগ্রস্ত। এই কৃষকদের প্রচুর পরিমাণে সেগুলো বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। খরচ হচ্ছে, আর এই খরচের কারণে এই খরচটা আমাদের সবার উপরে পড়ছে। কারণ বাজারে যেসব পণ্য আসছে, সবজি আসছে, সেগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে। এর থেকে পরিত্রাণের একটাই পথ বৃষ্টি। আর একটা জিনিস আপনি বলছিলেন যে বজ্রপাত হচ্ছে, আমাদের চুয়াডাঙ্গা অঞ্চলে প্রচুর পরিমাণে বজ্রপাত হয়। এই বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এখানে তাল গাছ লাগানোর যে পরামর্শ রয়েছে এবং অন্যান্য গাছ লাগানোর পরামর্শ রয়েছে পরিবেশকে রক্ষা করার জন্য। তা আমাদের চুয়াডাঙ্গা জেলাতে বনায়ন বেশি বলা হচ্ছে, কিন্তু যে পরিমাণে এই সমতল ভূমিতে বনায়ন থাকা দরকার সেই পরিমাণ বনায়ন কিন্তু নাই। এজন্য বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে তাল গাছ ছিল। আর একটা কথা আপনাকে বলা দরকার যে বট বৃক্ষ যেটা ছিল চুয়াডাঙ্গা অঞ্চলে বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে, এই বট বৃক্ষ কিন্তু এখন আর নাই। এই বট বৃক্ষ না থাকার কারণেও কিন্তু আমরা যে পরিবেশ এবং যে জলীয় বাষ্প থেকে শুরু করে সবক্ষেত্রে যে বট গাছের একটা গুরুত্ব রয়েছে, সেই বট গাছ কিন্তু বড় বড় বৃক্ষগুলো কেটে ফেলা হয়েছে। এজন্য অনেক যারা অভিজ্ঞ মানুষ, যারা হচ্ছে পরিবেশবিদ না, যারা মুরব্বী, তারা কিন্তু বলছে বট বৃক্ষ কিন্তু আমাদের পরিবেশ ঘুরে ফিরে আসলে সেই পরিবেশের উপরেই আমরা বারবার অত্যাচার করছি এবং গাছ কেটে ফেলছি। আপনি যেমনটা বলছিলেন যে
বট গাছ থেকে শুরু করে তাল গাছ লাগানোর কথা বারবার সামনে এসেছে যখন বজ্রপাত অনেক বেশি বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ এম এ মামুন যুক্ত হয়েছেন, আবারও নিশ্চয়ই কথা হবে আপনার সাথে। দর্শক, চুয়াডাঙ্গায় তাপমাত্রা তেমন কমে আসেনি এখন পর্যন্ত। হয়তো ঢাকা এবং আশেপাশের এলাকায় গতকাল রাত থেকে যেই বৃষ্টি আমরা দেখেছি সেটি হয়তো সেই অঞ্চলের মানুষে এখনও উপভোগ করবার বা অনুভূত হওয়ার সুযোগ হয়নি। সেখানে এখনও তাপমাত্রা 40-এর কাছাকাছি আছে। যুক্ত আছেন আমাদের সাথে আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। শুভ সকাল ডক্টর শামীম হাসান ভূঁইয়া, যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই আলোচনায়। আমরা কালবৈশাখী ঝড় গতকাল রাত দেখেছি ঢাকা এবং ঢাকার আশেপাশের, বিশেষ করে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ থেকে শুরু করে আরও কয়েকটি এলাকায়, চট্টগ্রাম পর্যন্ত আমরা এই বৃষ্টির খবর দেখেছি এবং বজ্রপাত হয়েছে, শিলাবৃষ্টিও হয়েছে। প্রথমত এই কালবৈশাখীর আরও সামনে বাড়বে কিনা, এবং যেটি আমাদের আরেক সহকর্মী বলছিলেন যে চুয়াডাঙ্গায় আমরা সবচেয়ে বেশি তাপমাত্রা এবার দেখেছি, কিন্তু এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় বৃষ্টির কোনো দেখা নেই। চুয়াডাঙ্গাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু? চুয়াডাঙ্গাতেও আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। আর আমাদের এই বৃষ্টিপাতটা কিন্তু উত্তর পূর্ব থেকে শুরু হয়েছে। এই জন্য আমরা বলছিলাম যে 2 তারিখের পর থেকে বৃষ্টিটা হবে, এবং 2 তারিখের পর থেকেই কিন্তু উত্তর পূর্বাঞ্চলে ক্রমান্বয়ে বৃষ্টি হচ্ছে, এবং আস্তে 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 এটা দক্ষিণ পশ্চিম অর্থাৎ চুয়াডাঙ্গা বা এদিকে যাবে। এটা এই চুয়াডাঙ্গাতে যাবে সবার শেষে। এই জন্য আমরা বলছিলাম যে 5 তারিখের পর অর্থাৎ 6-7 তারিখ থেকে বৃষ্টি হবে, এবং সেখানে বজ্র মেঘ হবে, বজ্রপাত হবে, এগুলা বলা হয়েছিল। তো যাই হোক, এই যে পূর্বাভাস বিশ্লেষণ করার যে সমস্যাটা, এটা আসলে এটা সব জায়গাতেই আছে। আমাদের চুয়াডাঙ্গার যে অফিস আছে এটা কিন্তু একটা অবজারভেটরি, অর্থাৎ এখান থেকে শুধু অবজারভেশন নেওয়া হয়, এখানে কোনো পূর্বাভাস দেওয়ার কোনো সক্ষমতা নেই এবং সেই সুযোগও নেই। আমরা ঢাকাতে যে স্টর্ম ওয়ার্নিং সেন্টার বলি আমরা, যেখানে ন্যাশনাল ফোরকাস্টিং সেন্টার, এটাই কিন্তু সারা দেশের পূর্বাভাস দেয়া থাকে, মানে হয়ে থাকে। আর এই পূর্বাভাসও কিন্তু আমরা শুধুমাত্র বাংলাদেশের যে পর্যবেক্ষণ, ডেটা, উপাত্ত, এগুলো দিয়ে আমরা করি না। এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এবং পুরো গ্লোবের ডেটা আমরা 3 ঘন্টা পর পর এক্সচেঞ্জ করে থাকি, এবং তার মাধ্যমে আমরা পূর্বাভাস তৈরি করে থাকি। তো কাজেই চুয়াডাঙ্গাতে কোনো কেউ যদি বলে আবহাওয়া অফিস থেকে, সেইটা আসলে সঠিক হবে না। এটা ঢাকা থেকে যেটা বলা হচ্ছিল, ঢাকা আবহাওয়া অফিস থেকে, যে 5 তারিখের পর থেকে সারা দেশে ক্রমান্বয়ে বিস্তার লাভ করবে এই বৃষ্টিপাতটা। তো কাজেই 5 তারিখ যেহেতু গতকাল চলে গেছে, আজকে 6-7, এই 2 দিনে, বিশেষ করে 7 তারিখে চুয়াডাঙ্গাতে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং সারা দেশের তাপমাত্রা এই সময় কমে যাবে। আপনারা বেশ কিছু বিষয়ে, এই বৃষ্টি আমরা অনেক প্রত্যাশিত ছিল প্রচণ্ড গরমের কারণে, কিন্তু একই সাথে আপনারা বারবারই বলেছেন যে এবার গরম যেমন অনেক বেশি ছিল, এবার বৃষ্টিও অনেক বেশি হবে, এবং একই সাথে জলাবদ্ধতা তৈরি হবে, এবং সিলেটে এরই মধ্যে বন্যার আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টিপাত কি এটি স্বাভাবিক, নাকি এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা বারবার বলছি গরম বেশি অনুভূত হয়েছে, অনেকটা তার কারণেই বেশি বৃষ্টি হবে? না, এই জলবায়ু পরিবর্তন তো একটা নিয়ামক, এটা একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে, কিন্তু যে প্রক্রিয়াগুলো পৃথিবীতে আগে থেকেই চলছে সেগুলোকে ত্বরান্বিত করছে। যেমন এই বছর যেটা হয়েছে, যে আমাদের এনসো যেটা বলি আমরা, সাউদার্ন অসিলেশন, এই এনসো বা এল নিনোর কারণে এবার তাপমাত্রাটা বেশি ছিল, এবং এইটা কিন্তু অলরেডি নিউট্রাল ফেজে যাচ্ছে, অলরেডি শুরু হয়েছে। নিউট্রাল ফেজে যাওয়ার পরে এরপরে এটা লানিনার দিকে যাচ্ছে খুব দ্রুত। লানিনা যখন শুরু হবে, তখন কিন্তু আমাদের এই অঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে, এবং সামনে যে মনসুন বা বর্ষাকাল রয়েছে, এই সময় হয়তো বা বৃষ্টি স্বাভাবিকের তুলনায় বেশি হবে বলেছি আমরা। আর পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা সতর্কীকরণ কেন্দ্র, তারা এই বৃষ্টিপাত বেশির সাথে সাথে তারা বলেছে যে নর্থ ইস্টার্ন পার্ট বা আওর অঞ্চলে ফ্লাশ ফ্লাডের সম্ভাবনা রয়েছে, তারা এটা ঘোষণা দিয়েছে। এবং এটা ফসল, এখানে আপনারা জানেন যে বড় ফসল আমাদের উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে একমাত্র, মানে সারা বছরে তারা একটাই ফসল করতে পারে, এই ফসলটা তাড়াতাড়ি কাটার কথা বলা হয়েছে,
যাতে তারা নির্বিঘ্নে ঘরে তুলতে পারে ফসলটা। আমরা গতকালে দেখেছি শিলাবৃষ্টি, শিলাবৃষ্টিরও কি পরিমাণ সামনে বাড়বে কিনা? শিলাবৃষ্টি পরবর্তীতে যখন সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শুরু হবে এবং তাপমাত্রা কমে আসবে, তখন কিন্তু আর শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা শিলাবৃষ্টিটা হয়ই হচ্ছে দীর্ঘ ড্রাই স্পেল যাওয়ার পরে, অর্থাৎ দীর্ঘদিন যদি শুষ্ক থাকে তাহলে যে তাপটা স্টোর হয়ে থাকে ভূপৃষ্ঠে, যে অতিরিক্ত তাপ শক্তি বা এনার্জি স্টোর হয়, এই শিলাবৃষ্টির মাধ্যমে সেটা রিলিজ হয়, অর্থাৎ এই এনার্জিটা নিউট্রালে আস্তে আস্তে কমে যায়। তো এই বছর 1 মাসেরও অধিক সময় কিন্তু শুষ্ক সময় ছিল এবং এই প্রথমেই ড্রাই স্পেল আসছে। এরপরে এই ড্রাই স্পেলটাতে যখন জলীয় বাষ্পের সংযোগ ঘটবে এবং তাপমাত্রা উত্তপ্ত পৃথিবীতে জলীয় বাষ্প আসার পরে এটা প্রচন্ড বেগে উপরে উঠে যাবে, হালকা হয়ে উপরে উঠে যাওয়ার পরে সে এত যেখানে অনেক ঠান্ডা আর কি, উর্ধ্বাকাশে যেখানে অনেক ঠান্ডা, সেখানে গিয়ে এটা কনডেন্স হবে এবং শিলার আকার ধারণ করবে বরফ হয়ে। সেই কারণেই এই বছর এখন শিলাবৃষ্টি হচ্ছে। তাহলে পরবর্তীতে সামনেও যখন এই উত্তপ্তটা কম থাকবে তখন শিলাবৃষ্টি তেমন আর হবে না। আচ্ছা, একই সাথে আমরা আরো কি কিছুদিন এই কালবৈশাখী ঝড় দেখতে পাবো, নাকি আবার হঠাৎ করে গরম চলে আসতে পারে? এটা 10 তারিখ পর্যন্ত কম বেশি অল্প অল্প করে বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে বৃষ্টিটা হবে এবং পরবর্তীতে এবং ওই চুয়াডাঙ্গা এবং ওই সকল অঞ্চলেও হবে 7 তারিখ থেকে। এরপরে 10 তারিখের পরে আবার পর্যায়ক্রমে এটা আবার কমে যাওয়ার পর 11 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে, যেহেতু সূর্য এখন একেবারেই আমাদের মাথার উপরে রয়েছে, কর্কট ক্রান্তি রেখা, যেটা নাকি চুয়াডাঙ্গার উপর দিয়ে গেছে, যেটাকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বলি, এই অবস্থানে রয়েছে সূর্য, যার কারণে আবার আস্তে আস্তে উত্তপ্ত হবে এবং পরবর্তীতে আবার ঝড় বৃষ্টির মাধ্যমে এটা আবার কমে যাবে। মানে এখন আমাদের আবার হচ্ছে গরমে অনুভূত হবে, পরে আবার বৃষ্টি হবে, মানে এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। ধন্যবাদ ডক্টর শামীম হাসান ভাইয়া যুক্ত হয়েছেন। আবারও নিশ্চয়ই আবহাওয়ার কোনো খবর জানবার জন্য আপনার কাছে আমরা নিশ্চয়ই আবার তথ্য জানবো।